আসসালামু আলাইকুম সবাইকে। নন মেজর ক্যালকুলাস 1 চ্যাপ্টার 2B অর্থাৎ অবিচ্ছিন্নতা নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায় থেকে প্রতিবারে দেখা যায় যে অঙ্ক কমন এসেছে এবং অনেক মার্কের কমন এসে দেখা যায় 5-10 মার্ক কমন আসে। সো এই অধ্যায়টা গুরুত্ব সহকারে দেখতে হবে। সো এই অধ্যায় আমরা 2টা অঙ্ক সলিউশন দেবো। এই 2টা অঙ্ক করলেই যথেষ্ট। এখানে দেখেন যে 1 নম্বর ম্যাথটা 1 নম্বর ম্যাথে আমাদের কি একটা ফাংশন দিয়েছে। সেই ফাংশনটি 2টা বিন্দুতে আমাদের কি করতে হবে, অবিচ্ছিন্নতা নির্ণয় করতে হবে। এবং 2 নম্বর ম্যাথটা আমাদের কি করতে হবে, অবিচ্ছিন্নতা নির্ণয় করতে হবে। একটা ফাংশন দিয়েছে 2টা বিন্দুর জন্য। আশা করি বুঝতে পেরেছেন 2টা অঙ্ক গুরুত্বপূর্ণ। তবে 1 নম্বর ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা গুরুত্ব সহকারে দেখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে তাহলে সব ভিডিওগুলো আপনারা সাথে সাথেই পাবেন। সো আমরা তাহলে 1 নম্বর ম্যাথে আসি। তাহলে 1 নম্বর ম্যাথটা পাওয়ার জন্য আমাদের অবিচ্ছিন্নতা শর্তগুলো জানতে হবে। তাহলে একটা যে বিন্দুতে আমরা অবিচ্ছিন্নতা নির্ণয় করতে পারি, যেমন এক্স ইকুয়াল এই বিন্দুতে ফাংশন এফ এক্স অবিচ্ছিন্নত হইবে যদি এফ এ সংজ্ঞায়িত হয়, এটা একটা শর্ত। তাহলে কোনো বিন্দু অবিচ্ছিন্নতা হওয়ার জন্য আমাদের কি এই ফাংশনটার জন্য যে বিন্দুটা পাবো সেই বিন্দুটা সংজ্ঞায়িত হওয়া লাগবে এবং লিমিট এক্স টেন্ডস টু মাইনাস এফ এক্স অর্থাৎ বাম সীমা এবং ডান সীমা সমান হইতে হবে। আশা করি বুঝতে পেরেছেন ওই বিন্দুর জন্য আমাদের বাম সীমা এবং ডান সীমা এবং এফ এর মানটা কি হইতে হবে, সমান হইতে হবে। সো এটা আমাদের অবিচ্ছিন্নতার শর্তগুলো। এই শর্তের আলোকে আমাদের অঙ্কগুলো করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন মেইন অঙ্কে আসি। তাহলে মেইন অঙ্কটা দেখেন 1 নম্বর ম্যাথটা কি বলছে যে এক্স ইকুয়াল 0 এবং এক্স ইকুয়াল 1 বিন্দুতে এফ সাজ দ্যাট আর থেকে আর রিয়েল নাম্বার ফাংশনটির অবিচ্ছিন্নতা আলোচনা করো, যেখানে এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 যখন এক্স লেস দেন 0, তারপর এক্স যখন 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1 এবং 1 ডিভাইডেড এক্স যখন এক্স গ্রেটার দেন 1। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এই ম্যাথটা অবিচ্ছিন্নতা আলোচনা করতে হবে। তাহলে শুরুতে আমাদের 2টা বিন্দু। তাহলে আমরা এখানে দেখেন তাহলে আমরা ফাংশনটা তুলে নেই। তাহলে আমাদের এফ এক্স ফাংশনটা তুলে নিলাম এবং এই শর্তগুলো দেওয়া আছে। এখন এক্স ইকুয়াল 0 এবং এক্স ইকুয়াল 1 বিন্দুর জন্য আমাদের অবিচ্ছিন্নতা আলোচনা করতে হবে। তাহলে শুরুতে আমরা এক্স ইকুয়াল 0 বিন্দুর জন্য আমরা অবিচ্ছিন্নতা আলোচনা করি। তাহলে প্রথমত আমরা কি করব, এক্স ইকুয়াল 0 বিন্দুর জন্য অবিচ্ছিন্নতা আলোচনা করব। তাহলে এক্স ইকুয়াল 0 বিন্দুতে তাহলে আমাদের কি করতে হবে, তাহলে লিমিটের আমাদের ডান সীমা এবং বাম সীমা নির্ণয় করতে হবে। অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু হইতেছে আমাদের 0 বিন্দুর জন্য 0 প্লাস, তাহলে 0 প্লাস তারা বোঝাবে 0 থেকে বড়। এখানে 0 প্লাস এফ এক্স এবং তাহলে এখানে দেখেন লিমিট তাহলে এক্স টেন্ডস টু 0 প্লাস দ্বারা বোঝাবে কি 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় তাহলে কোন শর্তটা পড়ে দেখেন, এখানে 0 থেকে ছোট বোঝাচ্ছে এক্স লেস দেন 0, তাহলে 0 থেকে ছোট। আর এখানে দেখেন 0 সমান 0 থেকে বড়, তাহলে এই সমীকরণটা বোঝাইছে, এই শর্ত বোঝায়। আর এখানে তো 0ই নেই, তাহলে এখানে দেখেন 0 সমান 0 থেকে বড়। তাহলে এখানে সমীকরণ, তাহলে এফ এক্স এর সমীকরণটা হবে কত, এক্স হবে। তো আশা করি বুঝাইতে পাইছি। তাহলে এখানে এফ এক্স এর সমীকরণটা এক্স হবে। তাহলে এফ এক্স এর জায়গায় আমাদের কি হবে, এক্স হবে। তাহলে এক্স টেন্ডস টু 0 প্লাস, তাহলে এখানে এক্স যেহেতু 0 থেকে বড় ওই শর্ত আলোকে, তাহলে এখানে সমীকরণটা হলো এক্স। এখন আমাদের কোন বিন্দু, এক্স ইকুয়াল 0 বিন্দুর জন্য তাহলে এক্স এর মানটা কত হবে, 0 হবে। তাহলে এক্স এর মান 0 বসাইলে আমাদের কত হবে, এখানে তাহলে 0 আসতেছে, এক্স এর মান 0 বসাইলে। সো আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস বের হইলো, অর্থাৎ ডান সীমা বের হইলো। এখন আমরা বাম সীমা অর্থাৎ এক্স টেন্ডস টু 0 মাইনাস বসাবো। তাহলে এখন এক্স ইকুয়াল 0 বিন্দুর জন্য আমাদের এক্স টেন্ডস টু 0 মাইনাস, এখানে 0 মাইনাস দ্বারা সেম জিনিস, তাহলে 0 থেকে ছোট। তাহলে 0 মাইনাস 0 থেকে কম, তাহলে 0 থেকে ছোট কোন শর্ত বোঝাইতেছে, তাহলে এখানে দেখেন, তাহলে এখানে 0 উপরে আর নিচে আছে। তাহলে এখানে দেখেন 0 সামনে 0 থেকে বড় বোঝাইতেছে, তাহলে উপরের শর্তটা 0 থেকে ছোট বোঝাইছে। তাহলে আমাদের ওই শর্তটাকে ওই সমীকরণটা হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, তাহলে এখানে সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস 1, যদি এইটা 0 কম বোঝাইতেছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে দেখেন ওর কোন বিন্দুর জন্য আমরা ধরছিলাম, এক্স ইকুয়াল 0 বিন্দু। তাহলে এক্স এর মানটা কত হবে, 0। তাহলে 0 স্কোয়ার প্লাস 1, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 0 প্লাস 1, তাহলে ইকুয়াল 1।
তাহলে 0 + 1 = 1। তাহলে আমাদের যেখানে দেখেন তাহলে x → 0 প্লাস এবং x → 0 মাইনাসের মান তাহলে কত 1 আর 0। তাহলে হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের দুইটা মানে হচ্ছে ভিন্ন ভিন্ন আসতেছে অর্থাৎ হচ্ছে মিলতেছে না, তাহলে আমরা লিখবো যে কি, তাহলে অবিচ্ছিন্নতার শর্তগুলো যেহেতু পালন করেনি তাহলে আমরা লিখতে পারি যে লিমিট x → 0 প্লাস fx তাহলে কী হবে নট ইকুয়াল, যেহেতু হচ্ছে আমাদের মানটা যেহেতু মেলে নেই 0 - fx। তাহলে যেহেতু আমাদের হচ্ছে দুই পক্ষ হচ্ছে একটা 0 বেশি একটা 1 বেশি, যেহেতু হচ্ছে আমাদের x → 0 বলে x → 0 মাইনাসের মান মেলেনি অর্থাৎ নট ইকুয়াল, তাহলে আমরা বলতে পারি অতএব x = 0 বিন্দুতে ফাংশনটি কী হবে অবিচ্ছিন্ন হবে না, অর্থাৎ ফাংশনটি বিচ্ছিন্ন হবে, অবিচ্ছিন্ন হবে না। যদি অবিচ্ছিন্ন শর্ত মানেনি তাহলে f = 0 বিন্দুতে fx ফাংশনটি কী হবে, fx ফাংশনটি হবে বিচ্ছিন্ন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, যেহেতু হচ্ছে আমাদের ডান সীমা বাম সীমা মিলল না নট ইকুয়াল, তাহলে আমাদের হচ্ছে পাইলাম তাহলে x = 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন হলে এখন x = 1 বিন্দুর জন্য আমাদের হচ্ছে কী করতে হবে, ফাংশনটি আবার হচ্ছে অবিচ্ছিন্নতা কিনা তা যাচাই করতে হবে। তাহলে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আমরা কী করি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কী করি, x = 1 বিন্দুর জন্য আমাদের ফাংশনের অবিচ্ছিন্নতা তা যাচাই করি। তাহলে আমরা এখন লিখি তাহলে যে সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে তাহলে এখানে দেখেন তাহলে x = কত বিন্দুর জন্য, x = 1 বিন্দুর জন্য। তাহলে আবার ওই একইভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, লিমিট x → 1 প্লাস এবং লিমিট x → 1 মাইনাসের মান বের করতে হবে। তাহলে আমরা শুরুতে তাহলে হচ্ছে x = 1 বিন্দুর জন্য আমরা কী করব, লিমিট x → 1 প্লাস যেহেতু 1 বিন্দুর জন্য fx, তাহলে এখানে দেখেন 1 প্লাস দ্বারা বোঝাইতেছে 1 এর থেকে বড়, তাহলে কোন শব্দটা বোঝাবে, তাহলে হচ্ছে আমাদের fx ফাংশনে। তাহলে এখানে দেখি তাহলে এখানে দেখেন 1 আছে এইখানে আর নিচে আসছে, তাহলে এখানে তাহলে দেখেন তাহলে উপরে তো 0, তাহলে নিচে 1 আসতেছে আর হচ্ছে মাঝখানে, তাহলে এখানে 1 এর থেকে বড় বোঝাইতেছে এইটা, আর মাঝখানেটা তো 1 এর সমান 1 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে বড় হবে। তাহলে হচ্ছে কি, তাহলে আমাদের fx হবে হচ্ছে 1/x। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন আমাদের x এর মানটা কত, তাহলে x = 1 বিন্দুতে তাহলে x এর মানটা হবে 1। আশা করি বুঝছেন। তাহলে এখানে হচ্ছে x এর মান 1 দিলে আমাদের 1/1, তাহলে মান আসতেছে 1। তাহলে x → 1 প্লাস 1 বের হলো 1। এখন হচ্ছে আমাদের কী করতে হবে, x → 1 মাইনাস এর মানটা বের করতে হবে। তাহলে হচ্ছে আমরা বের করি, তাহলে হচ্ছে আবার লিমিট, তাহলে এখন আমরা কি করব, আবার লিমিট x → 1 মাইনাস, তাহলে 1 মাইনাস দ্বারা বোঝাবে কি যে 1 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে ছোট কোন শর্ত তাহলে হচ্ছে পড়তেছে, তাহলে দেখেন তাহলে এখানে 1 আছে হচ্ছে আমাদের হচ্ছে মাঝখানে নিচে, তাহলে এখানে দেখেন উপরে তাহলে হবে না, তাহলে এইটা বোঝাইছে 1 এর, তাহলে মাঝখানেটা বোঝাইছে 1 এর সমান 1 এর থেকে ছোট, আর নিচেরটা তো বোঝাইতেছে বড় 1 এর থেকে বড়, তাহলে মাঝখানেরটাই হবে, অর্থাৎ হচ্ছে fx এর মানটা হবে কত, তাহলে শুধু x হবে। তাহলে লিমিট x → 1 মাইনাস, তাহলে এখানে fx এর যা কত হবে, তাহলে এই শর্ত হলে x হবে। এখন হচ্ছে আমাদের কোন বিন্দুর জন্য বসাইছে, x = 1 বিন্দুর জন্য, তাহলে হচ্ছে x এর মানটা বসাবো 1, তাহলে x এর মান 1 বসালে তাহলে 1 এ পাইতেছি। তাহলে এখানে দেখেন লিমিট x → 1 প্লাস এবং লিমিট x → 1 মাইনাসের মানটা আমাদের দুইটা মানে হচ্ছে সেম মিলতেছে 1 1। তাহলে আমাদের যেহেতু এই দুইটা মিলতেছে তাহলে হচ্ছে আমরা পরের স্টেপে যাব, যেহেতু এই দুইটাই সমান হইতেছে, তাহলে পরের স্টেপ অর্থাৎ হচ্ছে x = 1 বিন্দুর জন্য আমাদের f1 বিন্দুটা বের করতে হবে, যেহেতু দুইটা সমান হয়েছে। তাহলে আমাদের যখন x = 1 তখন হচ্ছে আমাদের হচ্ছে f1, তখন হচ্ছে আমাদের f1 বিন্দুটা বের করতে হবে। x = 1 অর্থাৎ হচ্ছে যেখানে 1 এর সমান বিন্দুটা পাবো সেই ক্ষেত্রে আমাদের f1 বের করতে হবে। তাহলে এখানে দেখেন x <= সমান এই শুধু মাঝখানে বোঝাইতেছে, আর বাকি ক্ষেত্রে দেখেন <= বা <= নাই, তাহলে এখানে 1 এর সমান অথবা 1 এর থেকে ছোট বোঝাইতেছে, তাহলে এখানে f1 এর মান হবে হচ্ছে 1, অর্থাৎ x এর পরিবর্তে আমাদের 1। তাহলে আমাদের f1 এর মানটা হইলেও আমাদের সমান হইতেছে, তাহলে আমাদের হচ্ছে শুধু x = 1 বিন্দুর জন্য তাহলে আমরা কি পাইতেছি, তাহলে x = 1 বিন্দুর জন্য আমরা পাইতেছি যে আমাদের লিমিট অবিচ্ছিন্নতার শর্তের আলোকে কি পাই যে x → 1 প্লাস fx ইকুয়াল হচ্ছে লিমিট x → 1 মাইনাস fx এবং ইকুয়াল হইতেছে আমাদের কত, f1টাও সমান হইতেছে। তাহলে যেহেতু হচ্ছে অবিচ্ছিন্নতা তিনটা শর্ত হচ্ছে পালন করতেছে, তাহলে আমরা লিখতে পারি যে x = 1 বিন্দুর জন্য তাহলে হচ্ছে ফাংশনটি কী হবে, ফাংশনটি
অবিচ্ছিন্ন হবে। যেহেতু অবিচ্ছিন্ন সব শর্তগুলো হচ্ছে পালন করতেছে, তাহলে আমরা লিখতে পারি x হল 1 বিন্দুর জন্য fx ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখন হচ্ছে আমাদের অঙ্কটা শেষ হলো এখানে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখন হচ্ছে আমরা 2 নম্বর ম্যাথে আসি। তাহলে 2 নম্বর ম্যাথটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে। তাহলে এখানে হচ্ছে দুইটা বিন্দু, ফাংশনটি x = 0 এবং x = 3/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করো। তাহলে এখানে fx একটা ফাংশন দিয়েছে, তাহলে এটা আমরা তুলে নেই। তাহলে এখানে দেখেন 3 + 2x, 3 - 2x এবং -3 - 2x, আর এখানে শর্তগুলো দিয়েছে, 3টা শর্ত। তাহলে এই শর্তগুলোর আলোকে আমাদের কি অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে। তাহলে এখন হচ্ছে তাহলে আমরা সলিউশনে আসি। তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে দেখেন প্রথমে হচ্ছে দিয়েছে x = 0 বিন্দুর জন্য। তাহলে আমরা x = 0 বিন্দুর জন্য আমাদের তাহলে হচ্ছে অবিচ্ছিন্নতা যাচাই করার জন্য তাহলে প্রথম স্টেপে আসি। তাহলে x = 0 বিন্দুর জন্য তাহলে এখানে লিখি x = 0 বিন্দুর জন্য। তাহলে x = 0 বিন্দুতে তাহলে অবিচ্ছিন্নতা যাচাই করি। তাহলে এখানে হচ্ছে আমাদের কি বের করতে হবে, শর্ত মতো হচ্ছে লিমিট x → 0 প্লাস, যেহেতু 0 বিন্দুর জন্য fx। তাহলে এখানে দেখেন 0 প্লাস দ্বারা বোঝাইতেছে 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড়, তাহলে কোন শর্ত দেখেন কোন শর্ত পালন করতেছে, তাহলে 0 থেকে বড়। তাহলে এখানে দেখেন তাহলে 0 আছে উপরে আর মাঝখানে, তাহলে এখানে বলছে 0 থেকে ছোট, আর এখানে 0 সমান বা 0 থেকে বড়। তাহলে এই মাঝখানের সমীকরণটা হবে, অর্থাৎ এই শর্তে 3 - 2x। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে তাহলে হচ্ছে x এর মান কোন বিন্দুর জন্য, x = 0, তাহলে x এর মান হবে, x এর জায়গায় কি বসবে, 0 বসবে। তাহলে 3 - 2 0 গুণ করলে হবে 0 হবে। তাহলে 3 - 0, তাহলে এখানে আসতেছে 3 আসতেছে, তাহলে 3 - 0, তাহলে 3 আসতেছে। তাহলে লিমিট x → 0 প্লাসের জন্য আমাদের হচ্ছে সমীকরণ, তাহলে আমরা মান পাইলাম 3 পাইলাম। এখন একইভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, লিমিট x → 0 মাইনাসের জন্য আমাদের মানটা বের করতে হবে। তাহলে লিমিট x → 0 মাইনাসের জন্য তাহলে হচ্ছে fx এর মানটা তাহলে আমরা বের করি। তাহলে 0 মাইনাস দ্বারা বোঝাবে কি, যে 0 থেকে ছোট। তাহলে 0 থেকে ছোট কোন শর্তটা বোঝাইতেছে, তাহলে এখানে দেখেন 0 সমান বা 0 থেকে বড়, তাহলে এটা হবে না, তাহলে উপরেরটা হবে 0 থেকে ছোট। তাহলে এখানে 0 থেকে ছোট এইটা বোঝাইতেছে, তাহলে 3, লিমিট x → 0 মাইনাস, তাহলে fx হবে তো আমাদের 3 + 2x। তাহলে এখানে হচ্ছে x এর 0 বিন্দুর জন্য যেহেতু, তাহলে x এর জায়গায় আমাদের 0 বসবে। তাহলে 3 + 2 × 0, তাহলে 0 আসতেছে আমাদের। তাহলে এখানে মানটা আসতেছে 3। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে দেখেন x → 0 প্লাসের জন্য আসলো 3, x → 0 মাইনাসের জন্য 3 আসলো। তাহলে আমাদের হচ্ছে পরের লাইনে আসতে হবে। তাহলে হচ্ছে পরের লাইন কি, তাহলে পরের লাইন হচ্ছে আমাদের x = 0 এর জন্য আমাদের কি, x = 0 হলে তাহলে f0 এর মানটা বের করতে হবে। যেহেতু আমাদের অবিচ্ছিন্ন শর্ত, এই 3টা শর্ত পূরণ করতে হবে, যে বিন্দুটা সে বিন্দুর f0 মানটা বের করতে হবে। তাহলে x = 0 বোঝাইছে কোথায় 0 মানটা সমান, অর্থাৎ এখানে দেখেন 0 সমান বা 0 থেকে বড়। তাহলে এই আর মানে উপরে তো 0 সমান বোঝাইতেছে না, তাহলে এখানে মাঝখানে সমীকরণটা হবে, অর্থাৎ 3 - 2x এর ক্ষেত্রে আমাদের f0 মানটা বের করতে হবে। তাহলে f0 মান এখানে 3 - 2 × 0, তাহলে 3 - 0, আর এখানে তাহলে 3 আসতেছে। আর আমাদের লিমিট x → 0 প্লাস আর যে x → 0 মাইনাস যদি সমান না হইতো, তখন আমাদের f0 মানটা বের করার দরকার পড়তো না। আর যে সমান হয়েছে বিধায় হচ্ছে আমাদের হচ্ছে কি বের করতে হবে। বের করে দেখতে হবে 3টা সমান কিনা। যেহেতু আমাদের 3টাই সমান হয়েছে, তাহলে আমাদের লেখা যায় কি, তাহলে আমাদের লিখতে পারি যে x → 0 প্লাস fx ইকুয়াল হইতেছে আমাদের লিমিট x → 0 মাইনাস fx, এইটাও সমান, আমি ইকুয়াল হচ্ছে f0 এর মানটাও আমাদের কি সমান আসতেছে। তাহলে আমাদের কি লিখতে পারি, 3টার মানে 3 যেহেতু, তাহলে আমরা লিখতে পারি x = 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্নতা হবে। যেহেতু হচ্ছে অবিচ্ছিন্নতা সব শর্ত পালন করতেছে, তাহলে হচ্ছে ফাংশনটি কি হবে, তাহলে ফাংশনটি হবে অবিচ্ছিন্ন। তাহলে ফাংশনটি হচ্ছে অবিচ্ছিন্ন হবে। তাহলে এখানে x = 0 বিন্দুর জন্য ফাংশনটি অবিচ্ছিন্ন হলো। এখন আমাদের হচ্ছে x তাহলে হচ্ছে 3/2 বিন্দুর জন্য অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে। তাহলে এখন আমি হচ্ছে কী করি, x = 3/2 একইভাবে x = 3/2 এর জন্য অবিচ্ছিন্নতা যাচাই করি। তাহলে আমরা লিখি আবার
x ইকুয়াল 3/2 বিন্দুতে, তাহলে 3/2 বিন্দুতে আমাদের হচ্ছে অবিচ্ছিন্ন, তাহলে যাচাই করি, তাহলে আবার ওই একইভাবে লিমিট x টেন্ডস টু এবার হবে কি 3/2 প্লাস, তাহলে এখানে 3/2 প্লাস, তাহলে এখানে দেখেন তাহলে 3/2 প্লাস বোঝাইতেছে কি, তাহলে হচ্ছে 3/2 হচ্ছে বড়, তাহলে কোন শব্দটা তাহলে বোঝাইতেছে, তাহলে এখানে দেখেন, তাহলে এখানে শব্দগুলো তাহলে দেখেন, তাহলে উপরেটা -3/2, তাহলে এখানে 3/2 উপর মাঝখানে নিচে আছে, তাহলে 3/2 থেকে সমান বা ছোট, 3/2 সমান বা বড়, তাহলে হচ্ছে লাস্টেরটা বোঝাইতেছে, তাহলে 3/2 হচ্ছে সমান অথবা বড়, তাহলে এখানে হবে সমীকরণটা হবে -3 -2x, তাহলে fx এর মানটা কত হবে, x টেন্ডস টু 3/2 প্লাসের ক্ষেত্রে, তাহলে fx এর মানটা হবে হচ্ছে -3 -2x। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমাদের x এর মানটা হচ্ছে কোন বিন্দুর জন্য 3/2, তাহলে x এর জায়গায় কত বসবে, 3/2 বসবে, তাহলে হচ্ছে x এর জায়গায় তাহলে আমরা কত 3/2 বসাই, তাহলে এখানে তাহলে আমাদের কি 2 কাটা যাইতেছে, আর এখানে হচ্ছে -3 থাকতেছে, তাহলে আমাদের -3 -6 হইতেছে, তাহলে আমাদের x টেন্ডস টু 3/2 প্লাস এর মানটা বের হলো -6। এবার হচ্ছে আমরা কি বের করব, লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস এর মানটা বের করব, তাহলে একই ক্ষেত্রে তাহলে হচ্ছে 3/2 মাইনাস এর মানটা তাহলে কি হবে বোঝাবে, তাহলে ছোট বোঝাবে, 3/2 থেকে ছোট, তাহলে 3/2 সমান বা 3/2 এটা বড় বোঝাইতেছে, তাহলে এটা দেখেন 3/2 সমান বা 3/2 হচ্ছে ছোট, তাহলে এই মানটা বোঝাইছে মাঝখানে, তাহলে মাঝখানে সমীকরণটা হবে, তাহলে হচ্ছে এইখানে fx এর তাহলে সমীকরণটা হবে কত, লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস, তাহলে fx এর মানটা হবে কত 3 -2x, তাহলে এখানে x এর তাহলে হচ্ছে কোন বিন্দুর জন্য 3/2 এর জন্য, যেহেতু তাহলে আমাদের x এর জায়গায় কত বসবে, 3/2 বসবে, তাহলে 3 - 2 গুণন 3/2, তাহলে 2 আমাদের কি হইতেছে কাটা যাইতেছে, তাহলে আমাদের এখানে 2 কাটা, তাহলে এখানে থাকতেছে -3, তাহলে 3 - 3 তাহলে হইতেছে আমাদের কত 0, তাহলে এখানে দেখেন লিমিট x টেন্ডস টু 3/2 প্লাসের মান আসতেছে -6, আর লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাসের মান আসতেছে 0, যেহেতু মিলতেছে না তাহলে আমাদের পরের স্টেপে যাওয়ার দরকার নেই, তাহলে এইটা যেহেতু নট ইকুয়াল, তাহলে আমাদের ফাংশনটি কী হবে, ফাংশনটি হবে অবিচ্ছিন্নতা হবে না, অর্থাৎ বিচ্ছিন্ন হবে, তাহলে আমরা লিখতে পারি ফিনিশিং লাইনে, যেহেতু আমাদের অবিচ্ছিন্নতা শর্তগুলো পালন করে নাই, তাহলে হচ্ছে যেহেতু তাহলে অবিচ্ছিন্নতা হবে না, তাহলে লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস fx নট ইকুয়াল লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস fx, যেহেতু হচ্ছে একটা হচ্ছে -6 আর একটা হলো 0, যেহেতু হচ্ছে সমান না, তাহলে আমরা লিখতে পারি, তাহলে এই দুটো যেহেতু সমান হয়নি নট ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি তাহলে x ইকুয়াল 3/2 বিন্দুতে, 3/2 বিন্দুতে ফাংশনটি কী হবে, ফাংশনটি অবিচ্ছিন্ন হবে না, অর্থাৎ ফাংশনটি বিচ্ছিন্ন হবে, মানে অবিচ্ছিন্নটার বিপরীত, মানে বিচ্ছিন্ন হবে, ফাংশনটি কী হবে, বিচ্ছিন্ন হবে, এই ফাংশনটি বিচ্ছিন্ন। তো আমাদের ম্যাথটা হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দুইটা অঙ্ক গুরুত্বপূর্ণ, এই দুইটা অঙ্ক করে যাবেন, তাহলে হচ্ছে এখান থেকে দেখা যায় একটা অঙ্ক কমন আসবে ইনশাল্লাহ এবার। তো আজকে এই পর্যন্ত, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।